ওখানে আমি যতটুকু দেখেছি ওরাও কিন্তু এক্সাইটেড ছিল হামজাকে নিয়ে খেলার ব্যাপারে। ডাইরেক্ট সে নেপালে আসবে এরকমভাবেই কথা হচ্ছিল। এখন স্টিল এই পর্যন্তই আছে। হামজা চৌধুরীর ম্যাচ দেখতে সেদিন এভাবে গেট ভেঙে ঢুকে পড়েছিল সমর্থকেরা। ভুটানের পর সিঙ্গাপুর ম্যাচেও উত্তাল ছিল গ্যালারি, কিন্তু তারপরেই যেন ঝিমিয়ে পড়েছে উন্মাদনা। সেপ্টেম্বরের ফিফা উইন্ডো নিয়ে দর্শক মনে নেই তেমন কোনো আগ্রহ। অবাক করা বিষয়, শুধু বাংলাদেশি নয়, নেপালি ফ্যানদের মাঝেও তৈরি হয়েছে মন খারাপের গল্প। তবে কি এর পেছনে কারণ ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরীর খেলা না খেলা? অফকোর্স একটা হামজা আসা মানে হলো হামজা সমিতির এখানে আসা, সেটার একটা হাইপ আলাদা, এবং বাংলাদেশে খেলা সেটা তো একটা আলাদা ডিফারেন্ট একটা অ্যাটমসফিয়ার তৈরি করে। আর সেসব ক্ষেত্রে এখন যেহেতু আমরা অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছি এবং ফ্রেন্ডলি ম্যাচ আমাদের নেপালের সাথে যে ম্যাচটা, সেটা তো আসলে ওখানে আমি যতটুকু দেখেছি ওরাও কিন্তু এক্সাইটেড ছিল হামজাকে নিয়ে খেলার ব্যাপারে। তো ওভারঅল একটু তো ডিফারেন্স হবেই। যদিও এখনো ফুরিয়ে যায়নি হামজাকে পাওয়ার সম্ভাবনা। নেপালের বিপক্ষে দুটি ম্যাচের প্রাথমিক স্কোয়াডে আছেন এ মিডফিল্ডার। ইংল্যান্ড থেকে সরাসরি উড়াল দিতে পারেন নেপালে। ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি ম্যাচ, হামজার আসলে খেলার চান্সেস কতটুকু, সুযোগ আছে কিনা, তার আগ্রহটুকু আপনারা কেমন দেখলেন? সে আমাদেরকে লাস্ট যেটা বলেছিল যে আমি হয়তো ডাইরেক্ট সে নেপালে আসবে এরকমভাবেই কথা হচ্ছিল। এখন স্টিল এই পর্যন্তই আছে। এখন পর্যন্ত আমরা আসলে তার আর কোনো আপডেট ওইরকমভাবে আমার কাছে নেই। অন্তত আমাদের যেটা কথা বলা হয় বিএফএফ এর মাধ্যমে, যার সাথে যেহেতু যোগাযোগ স্থাপন করা হয়, তখন থেকে আমরা শুনে আসছি সে বলেছিল যে যেহেতু ক্লাবকে চিঠি দেওয়া হয়েছে, ক্লাব ছাড়লেই সে এখানে এসে খেলবে। হামজার যোগ দেওয়াটা যেমন ফ্যানদের জন্য হবে বড় পাওয়া, তেমনি তার উপস্থিতি দলকে করবে চাঙা ও ব্যালেন্সড। কারণ অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে গিয়ে অনেক ফুটবলারই নেই ফিফা উইন্ডোর স্কোয়াডে। অ্যাকচুয়ালি এটা তো মানে দুই দিকে খেলা হবে, এবং সেটা জেনে আমরা কিন্তু প্রথম থেকে এটা আমরা টিমটা ম্যানেজমেন্ট কমিটি আমাদের ছিল, সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা দুইটা দিকেই আমরা ব্যালেন্স টিম করে নিয়ে যাব। তো সেইভাবে আসলে টিমটা সাজানো হয়েছে। 23ও গেছে, সেটাও একটা ব্যালেন্স টিম। এখানে যারা আছে তারাও ব্যালেন্স টিম। ওভারঅল প্রস্তুতি হিসাবে এটাকে তো নিয়ে যাওয়া হচ্ছে অক্টোবর মাসের ম্যাচের জন্য। তো ওরাও যেহেতু ওখানে খেলার মধ্যে থাকবে, এটাও আমরা এখানেও থাকবে। তো এই দুইজনের কম্বিনেশনে কিন্তু অক্টোবর মাসের টিমটা সিলেক্ট করা। নেপালের বিপক্ষে দুটি ম্যাচ সামনে রেখে বেশ আগে থেকে ক্যাম্প শুরু করেছে লাল সবুজরা। এরই মধ্যে কেটে গেছে বসুন্ধরা কিংসের ফুটবলারদের পাওয়া নিয়ে সংশয়। তবে এর মাঝেই নতুন শঙ্কা, কাপ্তান জামাল ভুঁইয়া ও কোচ হাভিয়ের কাবরেরার সম্পর্ক। তবে কি ম্যাচ খেলতে না পারায় সিরিয়াসনেস কমেছে জামালের? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি নিজে কোনো অনুভব করিনি। একটা প্লেয়ার যখন খেলতে না পারে, সেটা হলো সবচেয়ে মানে ব্যথার জায়গাটা হলো সেটা। তো যেহেতু সে ম্যাচটা খেলে নেই, সেটা আপনাদের সামনে প্রকাশও করেছে যে আমি লাস্ট 3টা ম্যাচের মধ্যে আমি খেলতে পারিনি। তো যেহেতু এটা কোচ বা ওনারা যারা সিদ্ধান্ত নেয়, সেদিকের সেই জিনিসগুলা তারা বলতে পারবে। তো আমি দেখিনি এরকম কোনো যে মন খারাপ বা সে প্রফেশনাল প্লেয়ার, যখন তার প্রয়োজন হবে বা যখন তাকে নামাবে, সে তার বেস্টটা দিবে। আগামী 3 সেপ্টেম্বর নেপালে উড়াল দিবে লাল সবুজরা। হাসান সজীব, ৭১।